চিন্তা আমরা সবাই করি। চিন্তা কে করে? চিন্তা আমাদের মন করে। মনের কাজই হচ্ছে চিন্তা করা। যোগের মাধ্যমে আপনি আপনার চিন্তাকে কি করে নিয়ন্ত্রণ করতে পারেন। আমি কমল সরকার, মত বিনিময় যোগা চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আপনারা যেভাবে আমার চ্যানেলটা দেখছেন, প্রত্যেকটা ভিডিও আপনারা সময় দিচ্ছেন, আমি আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা এভাবেই আমার সাথে থাকবেন। আজকের ভিডিওটাও শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না, কারণ আমি সব ভিডিওতেই বলি ওটাই আপনাদের কাছ থেকে আমার পারিশ্রমিক। প্রত্যেক রবিবার ঠিক সন্ধ্যা 7টায় আমি লাইভে থাকি। আপনারা আসুন। গত লাইভে অনেকে এসেছিলেন। আপনারা যত আসবেন, আপনাদের মতামতের উপর ভিত্তি করে আপনাদের সাথে আলোচনার মাধ্যমে আমি আমার চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারব। চিন্তা, মন সবসময় চিন্তা করছে। আমি প্রথমেই একটা পশ্চার দিয়ে শুরু করব। যখনই দেখবেন চিন্তায় মন ভারাক্রান্ত হয়ে গেছে, আমরা প্রথম পশ্চার। যখনই আপনার চিন্তায় মন ভারাক্রান্ত হবে, আপনি সমর্পণ করে দিন। হাতটাকে প্রণাম ভঙ্গিতেও রাখতে পারেন। এইভাবে আপনি 2 মিনিট, 5 মিনিট থাকতে পারেন, 7 মিনিট থাকতে পারেন। আমরা যখন মন্দিরে পুজো করি, ভগবানের সামনে বসি, আমরা কিন্তু এই প্রণাম করি। ইনস্ট্যান্ট আমাদের ব্লাডের সার্কুলেশনটা মাথায় যায়। আমাদের পেটের উপরে চাপ পড়ে। পেটের চাপ পড়ার ফলে কি হয়, পেটে যদি কোনো গ্যাস বা এরকম কোনো সমস্যা থাকে, ডাইজেশনের সমস্যা থাকে, প্রেশারে, আমরা অনেক যে আজে বাজে চিন্তাগুলো, সেই চিন্তাভাবনাগুলো থেকে মুক্ত হতে পারি। ভালোভাবে ভেবে দেখবেন, শারীরিকভাবে আমরা বিশ্রাম নিতে চাই এবং আমরা বিশ্রাম করিও। ধরুন আমরা শুয়ে আছি, কিন্তু আপনার মন কি করছে? প্রতিনিয়ত চিন্তা করছে। মনের কাজই চিন্তা করা। আমি দেখাচ্ছি, শুয়ে পড়েও আপনি কিন্তু রিল্যাক্সড নন। কিভাবে রিল্যাক্সড হবেন? আপনি শুয়ে পড়ুন। এই ধরুন আমি শুয়ে পড়লাম, আপনি চিত হয়ে শোন বা কাত হয়ে শোন, মন অ্যাক্টিভ থাকবে, কিন্তু আপনি 100% রিল্যাক্সড হবেন। কিভাবে হবেন? আমি এইভাবে শুয়েছি, শুয়ে এটাকে বলছে চিলড্রেন পোজ। আমি পাটাকে এইভাবে তুলে দিয়েছি। এই যে আমি শুলাম, আবার আপনি পা পরিবর্তন করুন, আবার এই পাটাকে সোজা করে দিন, এই পাটাকে সোজা করে এই পাটাকে তুলুন, আর এই হাতটা এখানে রেখে এই হাতটাকে পাশে নামিয়ে দিন। ছোট বাচ্চারা এইভাবে ঘুমায়, দেখবেন আপনার ইনস্ট্যান্ট মেন্টাল রিল্যাক্সেশন আপনি পাবেন। আর একটা পোজ দেখাই, মকরাসন। আর একটা যেটা, সেটা হচ্ছে আপনি হাত দুটোকে এখানে নিয়ে আসুন, আপনার এই শোল্ডার লেভেলে নিয়ে এসে পা দুটোকে জোড়া করে দিন। জোড়া করে হাতটা এইভাবে খালি থাকবে, মানে হাতের উপরে কোনো প্রেশার থাকবে না, শুধুমাত্র মেরুদণ্ডের উপর ভর করে আপনি মাথাটাকে তুলুন। এই মোটামুটি 3 থেকে 5 বার অভ্যাস করুন। এগুলো করলে আপনি দেখবেন আপনি ইনস্ট্যান্টলি আপনার মানসিক যে রিল্যাক্সেশন সেটা পাবেন। চিন্তাটাকে আপনি প্রতিরোধ করতে পারবেন। করে দেখুন, তবেই আপনি বুঝতে পারবেন। দেখুন, আমরা আমাদের মনে যে চিন্তা ভাবনাগুলো করি, সেগুলো করকম হয়। ধরুন আমরা কিছু মানুষ আছেন যারা খুব লজিক্যাল, একদম লজিক্যাল চিন্তা করেন। কোনো ঘটনা তাদের সামনে আসলে তারা ইনস্ট্যান্ট বিচার করে নেন এবং সঠিক বিচার করার ক্ষমতা রাখেন। কিছু মানুষ আছেন যারা ইললজিক্যাল চিন্তাভাবনা করেন, তারা লজিক্যালি সঠিকভাবে চিন্তা করতে পারেন না। আর কিছু মানুষ আছে কল্পনার উপর নির্ভর করে সিদ্ধান্ত নেন। এই যে সমস্ত চিন্তাভাবনাগুলো, এগুলো, এই যে টাইপগুলো আমি বললাম,
এই সমস্ত টাইপের যে সমস্ত মানুষরা আছেন প্রত্যেকের ক্ষেত্রেই এই আসনগুলো খুব কার্যকর। আর করবেন শবাসন। যখনই দেখবেন আপনি ক্লান্ত হয়ে বাড়িতে ফিরেছেন, সোজা আপনি চিত হয়ে শুয়ে পড়ুন। শুয়ে পড়ে হাত দুটোকে পাশে রাখুন, হাফ ফিট ডিস্টেন্সে রাখুন। হাত দুটো আঙুলগুলো ফোল্ড থাকবে। মাথাটা আপনি ডান দিকে বাঁ দিকে যেদিকে খুশি কাত করে সম্পূর্ণ শরীরের ভার ছেড়ে পা দুটোর গ্যাপ দেখুন, 1.5 ফিট গ্যাপ আছে। এইভাবে চোখ বন্ধ করে শুয়ে পড়ুন। হালকা মিউজিক চালান, কোনো মন্ত্র উচ্চারণ করতে পারেন, আপনি হালকা গান শুনতে পারেন। দেখবেন আমরা মনকে ডাইরেকশান দিই। মনকে যখনই ডাইরেকশান ছাড়া করবেন তখনই দেখবেন আপনার চিন্তাভাবনাগুলো আপনার বাইরে চলে যাবে। কি চিন্তা করছেন আপনি নিজেই বুঝতে পারবেন না। বাড়ির মহিলাদের ক্ষেত্রে সবচেয়ে সমস্যা হচ্ছে ওনারা সবসময় ঘরে থাকেন, আর ঘরে থাকলেই কোনো রকম বাইরের পরিবেশ এবং যত ভিশন হয়, একটা পুরুষ মানুষ বাইরে চলে যাচ্ছেন, বহু মানুষের সাথে মিশছেন, বহু ঘটনা ঘটছে, গাড়ি যাচ্ছে, নানান রকম প্রেক্ষাপট বদল হচ্ছে। আমাদের ব্রেন কিন্তু প্রতিনিয়ত বদলাচ্ছে, চিন্তা ভাবনাগুলো বদলাচ্ছে, কিন্তু মহিলাদের ক্ষেত্রে সেই সুযোগটা নেই। সুতরাং তারা কী করবেন? গান শুনবেন। কারণ মনের যে নেগেটিভ চিন্তা ভাবনা বা মনের যে বোঝা, আজকালকার দিনে দেখুন স্ট্রেস, টেনশান, ফ্রাস্ট্রেশন, অ্যাংজাইটি, এগুলো প্রচুর চাপ সৃষ্টি করে মনের মধ্যে। সবচেয়ে যেটা বড় ব্যাপার, আপনি যত পজিটিভ থিঙ্কিং করবেন তত আপনার মন একটা ব্লিসফুল কন্ডিশনে যাবে। কিন্তু যখনই আপনার নেগেটিভিটি আসবে তখন কিন্তু স্ট্রেস, টেনশান, ফ্রাস্ট্রেশন, ধরুন আপনার জেলাসি আছে, আপনার খুব রাগ আছে, ক্রোধী আপনি, এগুলো কিন্তু ডে বাই ডে আপনাকে ডিস্ট্রাকশানের দিকে নিয়ে যাবে। তাহলে কি করতে হবে? বিশেষ করে মহিলাদের আমি বলবো, পুরুষ মহিলা উভয়কেই বলবো, কিন্তু বিশেষ করে মহিলাদের, আপনারা মন্ত্র জপ করুন, আপনারা গান শুনুন, নিয়মিত অভ্যাস করে মনকে ডাইরেকশান দিন। মনকে খোলা রাখবেন না। মন কি করবে সেটা সিদ্ধান্ত নেবেন আপনি। আপনাকে বলে দিতে হবে। সবসময় কাজে ব্যস্ত থাকুন, বসেই থাকুন। আমি বলছি না ছুটে বেরিয়ে কাজ করতে, একই জায়গায় থেকেও আপনি ডাইরেক্টেড হয়ে মনকে ডাইরেকশান দিয়ে আপনি কাজ করুন। কেমন লাগলো আজকের ভিডিওটা আপনারা কমেন্টস বক্সে লিখে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেগেটিভ চিন্তাভাবনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। নিয়মিত যে আসনগুলো বললাম সেগুলো অভ্যাস করবেন। সবশেষে বলবো, যেটা না বললে এই ভিডিওটা অসম্পূর্ণ থাকবে, সেটা হচ্ছে প্রাণায়াম করবেন, ডিপ ব্রিদিং করবেন। কোনো প্রাণায়াম যদি না করেন অনুলোম বিলোম তো করতেই পারেন, আর ফোকাসড ব্রিদিং করতে হবে। মানে প্রতিটি মুহূর্ত এই যে শ্বাস যাচ্ছে শ্বাস আসছে, সেই ব্রিদিংটা করুন। আমাদের মন সবসময় হয় পাস্টে থাকে, না হলে ফিউচারে থাকে। স্টে অ্যাট প্রেজেন্ট আর লাইট মেডিটেশন করুন। আমার সাথে যারা ডাইরেক্ট যুক্ত হতে চান, অনলাইন ক্লাস করতে চান, আমার ডেসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনারা আমার ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মত বিনিময় যোগা চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।